চুপ থাকা বা নীরব থাকার গুরুত্ব বা মর্যাদা সম্পর্কে কি আপনার জানা আছে? আমি আপনাকে বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিসকাত গ্রন্থে হাদিসটা রয়েছে, ৪৮৬৫ নম্বর হাদিস। তিনি বলছেন যে কোনো ব্যক্তি বা মানুষ যদি জানতো যে চুপ থাকা, নীরব থাকার কি মর্যাদা লাভ করে, তা ৬০ বছর নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে আমি কি বোঝাতে পারলাম আপনাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ৬০ বছর নফল ইবাদত করার যে সওয়াব বা যে মর্যাদা লাভ করে বা যে নেকি রয়েছে, তা ৬০ বছর চুপ থাকা সেই মর্যাদা লাভ করে। একজন মানুষ ৬০ বছর ধরে ফরজ ব্যতীত, ফরজের পরে পরে নফল ইবাদত করলো, নফল নামাজ বলেন, নফল সিয়াম বলেন, নফল হজ বলেন, নফল যাকাত, নফল যত রকমের ইবাদত বান্দেগি রয়েছে সমস্ত ইবাদত করলো নফল। তো কতদিন করবে? ৬০ বছর। আর একজন মানুষ ৬০ বছর নীরব থাকলো, চুপ থাকলো। চুপ থাকলো মানে এটা নয় যে মুখটাকে সে বন্ধ করে নিয়েছে, বরং অনর্থক গল্প গুজব, গীবত, পরনিন্দা, পরচর্চা লিপ্ত না হওয়া ইত্যাদি এই সমস্ত থেকে সে নিজেকে একদম হেফাজত করে রাখলো। তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ৬০ বছর নফল ইবাদত এবং ৬০ বছর চুপ থাকা, ৬০ বছর চুপ থাকা এটা হচ্ছে আরো বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।